Hello, Bacho. Good afternoon and welcome to my channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic calorimetry in Bengali version calorimetry, and this is the lecture number 53. I hope my all pyari bachcho are okay. So let's start. তো চলো শুরু করা যাক। আজকে আমরা এই ক্যালোরিমিতি অধ্যায়ে দুটি জিনিস নিয়ে আলোচনা করব। ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জলসম্য কি, জলসম্যের একক কি, মাত্রা কি, রাশি কি, জলসম্যটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, সংজ্ঞা কি, এন্ড এটসেট্রা, মানে জলসম্যের বেসিক কনসেপ্ট। আর একটা এই যে ক্যালোরিমেট্রি আছে বা ক্যালোরিমিতি, এর একটা নীতি আছে যেটা তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে এসছো, যে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি তোমরা সেখানে তাপগ্রাহিতা জলসম্য সম্পর্কে একটু জেনেছো, কিন্তু অতটা তোমরা ক্লিয়ারভাবে জানোনি, বা অনেকে হয়তো জেনেও গেছো। তো সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম। জলসম্য পাঠটা আমাদের বাকি আছে, সেটা আমরা জলসম্য পাঠটা দেখবো, তারপরে আমরা ক্যালোরিমিতির মূলনীতি জানবো। এরপরে আমরা একটা লেকচার করে ক্যালোরিমিটার কি বা ক্যালোরিমিতিক পদার্থ কি, বা ক্যালোরিমিটারে কোন পদার্থ ব্যবহার করা হয়, ক্যালোরিমিটার দিয়ে কিভাবে কোনো বস্তু কোনো পরিবহিত তাপের পরিমাণ পরিমাপ করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। হয়তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বলতে গেলে আমরা যদি ক্যালোরিমিতির মূলনীতি পর্যন্ত এই লেকচারে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট এই পর্যন্তই। পরে যেটা আসবে সেটা আমাদের কিছু জানার জন্য, ঠিক আছে? সেখান থেকে খুব একটা পরীক্ষার প্রশ্ন আসে না বা করতেও হয় না। তো সেটা আমরা পরে দেখব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ওয়াটার ইকুইভ্যালেন্ট। এখন আমরা যেটা দেখব সেটাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওয়াটার ইকুইভ্যালেন্ট বা যেটাকে বলা হয় জলসম্য। জলসম্য বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। এই যে টার্মটি ওয়াটার ইকুইভ্যালেন্ট, কথাটার মধ্যেই মনে হচ্ছে ওয়াটার দিয়ে কিছু ইকুইভ্যালেন্ট করা হচ্ছে। জলের সম্য বা জলের সমতুল্য, এই কথার মধ্যেই সবকিছু উত্তর রয়েছে। আমরা ইতিমধ্যে গৃহীত বা বর্জিত তাপ H=mst জেনেছি। ধরা যাক m ভরের কোনো একটি বস্তু যার আপেক্ষিক তাপ s, এবং যে বস্তুটি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি T ঘটে, তাহলে সেই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে তোমার H=mst। তারপরে আমরা জেনেছিলাম যে m ভরের নয়, একক ভরে T উষ্ণতার বৃদ্ধি নয়, একক উষ্ণতা বৃদ্ধি বা একক উষ্ণতা হ্রাস। তাহলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি বা হ্রাস ঘটালে যে তাপের গ্রহণ বা বর্জন ঘটাতে হয় সেটাকে বলা হয়, যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন ঘটাতে হয় সেটাকে বলা হয় স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা। তারপরে আমরা জেনেছিলাম যে m ভরের বস্তু এবং s আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো একটা বস্তুর উষ্ণতা জাস্ট একক পরিমাণ বৃদ্ধির জন্য, জাস্ট উষ্ণতার একক পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয় সেটাকে বলা হয় তাপগ্রাহিতা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ওয়াটার আর ওয়াটার ইকুইভ্যালেন্ট জলসম্য। জলসম্যটা কি আমি তোমাদের খুব সিম্পল ভাবে বলছি। ধরে নাও এটা কোনো একটা বস্তু, সেটা যে কোনো ম্যাটার এক্সেপ্ট ওয়াটার। ওয়াটার হলে কোনো যায় আসে না, সেক্ষেত্রে ইকুয়াল পাবো মানে 1 পাবো। এক্সেপ্ট ওয়াটার নিলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। কোনো একটা বস্তু, সে তামা, রূপা, অ্যালুমিনিয়াম
kerosene, petrol, diesel, any types of gas, any matter are present in real world. তাহলে কোনো একটি বস্তু, প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব আপেক্ষিক তাপ রয়েছে। তাহলে এই বস্তুর আপেক্ষিক তাপ S, বা আমরা বললাম এটা বস্তুর আপেক্ষিক তাপ S1, বস্তুর ভর M1, বস্তুকে আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম T1, সেটা যে কোনো হতে পারে, 10 ডিগ্রি 50 ডিগ্রি যে কোনো উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে M1 ভরের S1 আপেক্ষিক তাপওয়ালা বিশিষ্ট কোনো একটা বস্তুর উষ্ণতা যদি আমরা T1 বৃদ্ধি করি, তাহলে এই বস্তুটি H1 পরিমাণ তাপ গ্রহণ করবে, কারণ উষ্ণতা বৃদ্ধি করেছি। আচ্ছা, H1 পরিমাণ যে তাপটা বৃদ্ধি করলো সেটা কত? সাপোজ ধরে না সেটা 500 ক্যালোরি। তাপ মানে কি? তাপের একক ক্যালোরি। যদি আমরা গ্রামে দেখি, ডিগ্রি সেলসিয়াসে দেখি, যদি আমরা তোমার হচ্ছে গিয়ে সব কিছু যদি সিজিএসে দেখি, তাহলে এ যে পরিমাণ তাপ গ্রহণ করেছে সেই তাপটা কত? সেই তাপটা হচ্ছে তোমার 500 ক্যালোরি। এবার আমি বস্তুটা রাখলাম, এই 500 ক্যালোরিকে আমরা আগে কি করতাম, যে বার্নারে রেখে 500 ক্যালোরি তাপ অর্জন করেছিলাম। এবার বার্নার নয়, বার্নারের পরিবর্তে আমরা যে বস্তুটা পেলাম, এখন এর নিজস্ব হিট কত? 500 ক্যালোরি। এর যখন প্রাথমিক টেম্পারেচার কত ছিল? ধরে না সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ওয়ালা একটা জল নিলাম, কিছু পরিমাণ জল নিলাম। এই প্রাথমিক টেম্পারেচার যা ছিল সেই টেম্পারেচার বিশিষ্ট একটা কিছু পরিমাণ জল নিলাম। যতটা বৃদ্ধি ঘটেছে, এবার এই যে ধরে নাও তোমার হচ্ছে 30 থেকে 40 হয়েছে, এবার 30 থেকে 40 নিয়ে যেতে হবে। উষ্ণতা কিন্তু বৃদ্ধি সেম ঘটাতে হবে। M1 ভরের বস্তুর যে গৃহীত তাপ সেটা কত? H1, দ্যাট মিনস 500 ক্যালোরি। এই 500 ক্যালোরিকে ব্যবহার করে যতটা পরিমাণ জলের উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি করানো যাবে। M1 ভরের S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট T1 উষ্ণতা বৃদ্ধি, দ্যাট মিনস H1 গৃহীত তাপ দ্বারা যে যতটা পরিমাণ জলের উষ্ণতা সম উষ্ণতা বৃদ্ধি ঘটানো হবে। যতটা পরিমাণ জলের উষ্ণতা সম পরিমাণ বৃদ্ধি ঘটানো যায়, অর্থাৎ 30 থেকে যদি 40 ঘটানো হয়, 30 থেকে 40 জলের উষ্ণতা বৃদ্ধি ঘটাতে হবে যতটা পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু M2 আমরা বললাম। সেই M2 কেই বলা হচ্ছে এখানে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ হিট, দ্যাট মিনস জলের সম্য বা জলসম্য। আমরা বিষয়টাকে লিখি, তাহলে লিখলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, হয়তো সংজ্ঞাটা বোঝা গেল না, লিখলে ক্লিয়ার হবে। তাহলে কোনো বস্তুকে যে কোনো পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য বৃদ্ধি দিয়ে করি, আমরা হ্রাস দিয়ে করতে পারি, বৃদ্ধি বা হ্রাস করতে পারি, কোনো অসুবিধা নেই, জাস্ট বৃদ্ধি দিয়ে করি। যে উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে কোনো বস্তু তার নিজস্ব একটা আপেক্ষিক তাপ থাকবে। তো কোনো বস্তুকে যে কোনো পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যে কোনো পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটালে যে পরিমাণ তাপ গ্রহণ করে, সেই পরিমাণ গৃহীত তাপকে কাজে লাগিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা একই পরিমাণ
কাজে লাগিয়ে সম উষ্ণতা বৃদ্ধির জন্য যত পরিমাণ জলের প্রয়োজন তাকে ওই পদার্থের জলসম্য বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হয়। ওয়াটার ইকুইভ্যালেন্ট বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা খুব সিম্পল, ভালো করে বোঝার চেষ্টা করো। এক্স ওয়াই জেড যে কোনো একটা বস্তু নিলাম আর কিছু পরিমাণ জল নিলাম, আমরা জলটা জানি না, কিছু পরিমাণ জল নিলাম। বস্তুর প্রাথমিক উষ্ণতা T1 ইজ ইকুয়ালস টু, ধরে নাও সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস। জলেরও প্রাথমিক উষ্ণতা T1 ইজ ইকুয়ালস টু 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে বা 20 না থাকলে অন্য কিছু থাকলে অসুবিধা নেই, সেটা আমরা দেখছি কি বিষয়টা। বস্তুর ভর m1, বস্তুর আপেক্ষিক তাপ S1, বস্তুর উষ্ণতা বৃদ্ধি T1। দ্যাট মিনস অন্তিম উষ্ণতা যদি সাপোজ ধরো তোমার 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা হলো? আমরা যদি টি বলি যে T ইজ ইকুয়ালস টু T2 মাইনাস T1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে T ইজ ইকুয়ালস টু 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে m1 ভরের, সেটা m1 মানে যে কোনো ভর, m1 ভরের কোনো একটা বস্তুর, m1 ভরের S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো একটা বস্তুর উষ্ণতা যদি 10 ডিগ্রি বৃদ্ধি ঘটানো হয়, যে কোনো পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়, তাহলে তাকে কিছু পরিমাণ তাপ দিতে হবে। সেই তাপটা আমরা বললাম H1। সেটা আমরা H1 সমান বললাম যে m1 S1 T1। এটার নাম আমরা, ঠিক আছে, এটা আমরা এত কিছু না, আপনার উষ্ণতা বৃদ্ধি ডিরেক্ট বলছি, উষ্ণতা বৃদ্ধি আমরা বলছি, এটার নাম T প্রাইম, এটার নাম T ডবল প্রাইম, T প্রাইম আর T ডবল প্রাইম। তাহলে এটা T1। ঠিক আছে? তাহলে m1 ভরের কোনো বস্তুর S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট, মানে S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট m1 ভরের কোনো বস্তুর উষ্ণতা T1 পরিমাণ বৃদ্ধিতে যে তাপের প্রয়োজন সেটা হচ্ছে তোমার এত। অর্থাৎ আমি সাপোজ এটাকে বললাম যে 500 ক্যালোরি। তাহলে এই 500 ক্যালোরিকে কাজে লাগিয়ে কতটা বৃদ্ধি ঘটেছে? 10 ডিগ্রি। এই যাই থাকুক না কেন, এখানে ধরে নাও তোমার হচ্ছে তোমার এখন 50 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে 50 থেকে 60 নিয়ে যেতে হবে, তাহলে এর উষ্ণতা কতটা বৃদ্ধি ঘটাতে হবে? 10। তাহলে এর 10 ডিগ্রি বৃদ্ধি ঘটানো হয়েছে, মানে কি এরও 10 ডিগ্রি। এখানে বলা আছে কোনো বস্তুকে যে কোনো পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে, যে কোনো পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটালে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণ গৃহীত তাপ দ্বারা বা তাপকে কাজে লাগিয়ে সম উষ্ণতা বৃদ্ধির জন্য, সম উষ্ণতা 10 ডিগ্রি মানে এরও 10 ডিগ্রি বৃদ্ধির জন্য, সম পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যত পরিমাণ জলের প্রয়োজন, তাহলে জলের আপেক্ষিক তাপ কত? S2, জলের ভর কত? m2, জলের উষ্ণতা বৃদ্ধি কত? T2। তাহলে জলের যে গৃহীত তাপ কত হবে? সেই গৃহীত তাপ আমরা বললাম H2, H2 কত? m2 S2 T2। অর্থাৎ সম উষ্ণতা বৃদ্ধি মানে কত? এখানে T1 এবং T2 কিন্তু সমান হবে, কারণ এর যতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটেছে এটাও কিন্তু ততটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটাতে হবে, সম উষ্ণতা বৃদ্ধি ঘটাবে বলাই আছে। আর কি যে এর একটা আপেক্ষিক তাপ একরকম, এর একটা আপেক্ষিক তাপ একরকম, S1 S2 আলাদা জিনিস। জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1, আমরা যদি বলতে পারি যে SW ইজ ইকুয়ালস টু 1, মানে SW মানে ওয়াটার। হ্যাঁ, তা আমরা এর ক্ষেত্রে একরকম, এর ক্ষেত্রে একরকম। তাহলে উষ্ণতা বৃদ্ধি সমান, আপেক্ষিক তাপ যদি আলাদা হয় তাহলে m1 m2 আলাদা হবে, কিন্তু যতটা পরিমাণ তাপ গ্রহণ করেছে সেই তাপকে কাজে লাগিয়ে সম পরিমাণ এই তাপকে কাজে লাগিয়ে যত পরিমাণ জলের জলের তাপ এতটা পরিমাণ বৃদ্ধি করা হয়, তার মানে কি H1 এবং H2 সমান। এই তাপকে কাজে লাগিয়ে জলের আমরা তাপ বৃদ্ধি করব, জলের উষ্ণতা পরিবর্তন করব যতটা পরিমাণ জল, অর্থাৎ এখানে জাস্ট এমটার পরিবর্তন ঘটবে। এই এমটাকে বলা হবে ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জলসম্য
বা কিছু পরিমাণ ভর। তাহলে আমরা কি বলতে পারি, এখানে একটা পয়েন্ট আমরা বলতে পারি জলসম্য বলতে কিছু পরিমাণ, জলসম্য বলতে কিছু পরিমাণ জলের ভরকে নির্দেশ করে। অর্থাৎ কিছু পরিমাণ ভরকে, জলের ভরকে, ভরকে মানে গ্রাম, গ্রাম, কেজি, পাউন্ড এন্ড এক্সেট্রা। তাহলে জলসম্যের একক কি? গ্রাম, কেজি, পাউন্ড এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমরা প্রথমত একটা জিনিস লিখি, এই বিষয়টাকে ম্যাথামেটিক্সে লেখার চেষ্টা করি। এই জায়গাটা বুঝতে হবে, বুঝলেই হয়ে গেল। ধরা যাক M1 ভরে, M1 ভরে ও S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট, আপেক্ষিক তাপ বিশিষ্ট কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করা হলো T1, তবে ওই বস্তু দ্বারা গৃহীত তাপ বা তাপের পরিমাণ হলো কত? H1 ইকুয়ালস টু কত? M1 S1 T1। এটা ইকুয়েশন নাম্বার 1। ভালো করে বোঝার চেষ্টা করো। যে কোনো বস্তু এক্সেপ্ট ওয়াটার নিলে ভালো হয়, ওয়াটার নিলেও অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে H1 H2 সমান পুরোপুরি 1 হবে, সবটাই 1। তাহলে M ভরের কোনো একটা বস্তু, সাপোজ ধরো লোহা, M ভরের M গ্রাম লোহা, যার আপেক্ষিক তাপ S1, যার উষ্ণতা বৃদ্ধি করা হলো T1, 10 ডিগ্রি বৃদ্ধি করা হলো বা 20 ডিগ্রি বৃদ্ধি করা হলো, যে পরিমাণ একটা বৃদ্ধি করা হলো। M1 ভরের কোনো একটা বস্তুকে, M1 ভরের S1 আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো বস্তুর উষ্ণতা T1 বৃদ্ধি করলে সেই বস্তু গৃহীত তাপ করবে এতটা। যদি উষ্ণতা হ্রাস করা হয় তাহলে তাপ বর্জন করবে এতটা। আবার এই জায়গাটা ভালো করে বুঝতে হলে হয়ে গেল। আবার যদি H1 পরিমাণ তাপকে কাজে লাগিয়ে, M2 ভরের ও S2 না বলে আমরা বললাম SW, মানে জলের আপেক্ষিক তাপ, এটাকে M না বলে এটাকে W বলি। W ভরের ও SW আপেক্ষিক তাপ বিশিষ্ট কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করা হলো T2, যেটা কত? T1 এর সমান। কারণ সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি,
তাহলে সুতরাং M2 পরিমাণ জল দ্বারা গৃহীত তাপ H2, যেটা কোনটা, আচ্ছা H2 সমান কত আসলো, H2 ইকুয়ালস টু কত, জলের ভর কত W, জলের আপেক্ষিক তাপ কত SW, উষ্ণতা বৃদ্ধি কত T2। এটা ইকুয়েশন নাম্বার 2। একটা জিনিস ভালো করে শোনো, যে পরিমাণ তাপ অন্য বস্তু দ্বারা গৃহীত হয়েছে সেই তাপকে কাজে লাগিয়ে, তার মানে কি, সেই তাপকে কাজে লাগিয়ে যে পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করা হবে, তাহলে কি এই যে এই তাপটা কিসের, জলের উষ্ণতা, জলের ক্ষেত্রে ঘটলো, কোন তাপকে কাজে লাগিয়ে H1 কে কাজে লাগিয়ে, তাহলে H1 এবং H2 সমান, তার মানে H1 কে কাজে লাগিয়ে H2 করা হলো, কিন্তু সেটা জল কি, বস্তুকে কাজে লাগিয়ে জলের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটানো হলো, এর সমপরিমাণ তাপ বৃদ্ধি, মানে তাপ বৃদ্ধি ঘটানো হবে, তাহলে জাস্ট জলের পরিমাণটা চেঞ্জ হবে, এই H2 ও চেঞ্জ হবে না, T2 ও চেঞ্জ হবে না, বা T1 এবং H1 চেঞ্জ হবে না। তাহলে সো ফ্রম 1 and 2 we get 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি, H2 is equals to H1, তাহলে H2 মানে কি, W SW2 is equals to M1 S1 T1। তাহলে আমরা বলতেই পারি, আমরা চাইলে আমরা বলতেই পারি যে এখানে বা W SW T2 is equals to M1 S1 T1, যেহেতু T1 এবং T2 সমান, সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই দুটো কাট আউট, তাহলে বলতে পারি W is equals to M1 S1 by SW। এটাকে বলা হয় জলসম্ভব, এটাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জলসম্ভব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে এটাও আপেক্ষিক তাপের একক, এটাও আপেক্ষিক তাপের একক, এককের দিক থেকে এটাও কেটে গেল, এটাও ভর এটাও ভর, তাহলে জলসম্ভব কি নির্দেশ করে, কিছু পরিমাণ ভরকে নির্দেশ করে, এটাই আমরা বলছিলাম, জলসম্ভব কিছু পরিমাণ ভরকে নির্দেশ করে। তো এখানে জলসম্ভব বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করলাম। এরপর যে জলসম্ভবের একক মাত্রা রাশি আছে, সেগুলো খুব সিম্পল বিষয়। আমরা যদি জলসম্ভবের একক দেখি তাহলে কি আসবে, জলসম্ভবের একক কি আসবে, দুটো তো এই দুদিকে সমান, তাহলে যার সমান মানে কি, এখানে W এর একক কি আসবে, এখানে ইউনিট যদি বলা হয়, দ্য ইউনিট অফ ওয়াটার ইকুইভ্যালেন্ট, the unit of water equivalent জলসম্ভবের একক, যেটাকে আমরা W is equals to M1 S1 by SW বলছি, তার একক কি আসবে, তার একক at CGS সিস্টেমে আমরা বলতে পারি, CGS সিস্টেমে W এর একক কত, M1 এর একক হচ্ছে তোমার CGS আমরা বলতে পারি গ্রাম, S1 এর একক কি তোমার হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ, আমরা বলতে পারি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আবার জলের ক্ষেত্রেও তাই, আপেক্ষিক তাপ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা চলে গেল, তাহলে কি আসলো, গ্রাম। আবার এসআইতে আমরা কি বলতে পারি, এসআইতে সেম ওয়েতে আমরা বলতে পারি কেজি, জুল পার কেজি, কেলভিন ইনভার্স জুল পার কেজি, কেলভিন ইনভার্স। সেক্ষেত্রে আমরা যদি এখানে কেটে দেই, তাই এখানে শুধুমাত্র কেজি পাবো, দ্যাট মিনস আমরা কেজি পাবো। আর এফপিএস তে আমরা কি পাবো, এফপিএস তে আমরা ডব্লিউ রেখো পাবো পাউন্ড বা এলবি, পাউন্ড বা এলবি, বিটিইউ
এলভি ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে বিটিইউ এলভি ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে বিটিইউ এটার সঙ্গে কেটে গেল, অনলি এলবি বা পাউন্ড পড়ে থাকলো। তাহলে কি 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 নির্দেশ করছে? যে ওয়াটার ইকুইভ্যালেন্ট কি নির্দেশ করছে? কিছু পরিমাণ ভর কি নির্দেশ করতে, ভরের একক সিজিএস তে গ্রাম, এসআই তে কেজি, এফপিএস তে পাউন্ড, এটাই নির্দেশ করে। যার মাত্রা কি আসবে? যার মাত্রা হচ্ছে আমরা বলতে পারি ভরের মাত্রা, যেমন ক্যাপিটাল এম। আর এটা কি ভর? একটা কি রাশি? ভর একটা স্কেলার রাশি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জলসম্যের সম্পর্কে একটি ছোট্ট ধারণা। আমরা পরবর্তী 54তম লেকচারে ক্যালোরিমিতির মূলনীতি এবং তার সঙ্গে আমরা ক্যালোরিমিটার সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটাই হবে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট থিওরিটিক্যাল ক্লাস, এবং পরবর্তীতে আমরা কিছু নিউমেরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for next classes.